বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলি লাইলিতে আছে কেতাবেতে নাই, মজনুতে লাইলি আছে কহিয়া জানাই। ভূতের আচর যদি কারো পরে হয়, মনুষ্য সুরত ধরে ভূতে কথা কয়। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী নূরে হক গঞ্জে নূর, যাকে বাংলার ইবনুল আরাবি বলা হয়, যিনি এত বড় অলি ছিলেন যেটা আমার মতো ক্ষুদ্র কুয়ার ব্যাঙে বোঝা সম্ভব নয়। তো বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী উনি বলেছেন যে লাইলির মধ্যে আছে, কেতাবেতে নাই। কেতাব বইয়ের মধ্যে লেখা আছে লয়কারে লা রস্যই লয় দিগিকারে লি, লাইলি। সেখানে লাইলিকে খুঁজলে পাওয়া যাবে না। আর আরেকটা কথা বলেছেন যে মজনুতে লাইলি আছে কহিয়া জানাই। মজনু লাইলিকে ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে বিধায় মজনুর মধ্যে লাইলি সার্বক্ষণিকভাবে সে বিরাজমান। একজন সাধক যখন সে মুর্শিদের ধ্যান করে, তখন সে মুর্শিদের ধ্যানটাই তার সার্বক্ষণিকভাবে তাকে সমসীন করে রাখে। এটাই দাইমি সালাতের মধ্যে সে সার্বক্ষণিকভাবে থাকে। তার মধ্যে প্রতি সেকেন্ড ক্ষণ সবসময় তার মুর্শিদ মুর্শিদ মুর্শিদ। ভূতের আচর যদি কারো পরে হয়, মনুষ্য সুরত ধরে ভূতে কথা কয়। ভূতে তো কোনো দিন কথা কয় না, আমরা দেখি না। কিন্তু যখন কোনো মানুষের মধ্যে জিন আসর করে, তখন সেই মানুষটি আর কথা বলে না। সেই মানুষটি আমি দেখেছি যে হাসে কাঁদে কতক্ষণ। সে জিনের আসর যদি হয়, তখন ওই জিনটাই কথা বলে, ওই মানুষটি তখন আর কথা বলে না। তো একজন মানুষ যখন তার মুর্শিদের ধ্যানে থাকে, মুর্শিদের মধ্যেই সে সার্বক্ষণিকভাবে তার ধ্যানে খেয়ালে তাসাব্বুরে নিরিকে থাকে, তখন সে মুর্শিদ ছাড়া সে কিছুই বুঝে না। বা শায়েকলে শায়েকে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খোদারা। আমি পীরের সুরাতে নবী মুস্তফাকে দেখিলাম, না দিদাম মুস্তফারাকে, আমি মুস্তফাকেও দেখিলাম না, বলকে বরং আমি খোদাকে দেখিলাম। তো এটা পীর মুরিদের বিষয়, এই ধ্যানের বিষয়। এজন্য বাবা বুয়ালি শাহ কালান্দার উনি ধ্যান যোগ এবং সাধনা যোগ এটা বুঝাইতে গিয়া দিওয়ানে বুয়ালি শাহ কালান্দারের ভিতরে উনি লিখেছেন যে তসবি ফেক দে মসল্লা তোড় দে, মসজিদ সে ঘুমালে उसने कुछ नहीं, मेरे नसीहत इस्तेमाल कर, अगर कुछ नहीं मिले तो दो हाथ में दो पाथर लेकर मेरे मजार पे फेंक दे और कह दे कलंदर तू झूठा है। বাবা বুয়ালি শাহ কালান্দার উনি এভাবে চ্যালেঞ্জ করেছেন, এভাবে লিখেছেন যে তসবি ফেলে দাও, তসবি ফেক দে, মসল্লা জায়নামাজ ছিঁড়ে ফেলো, রেখে দাও বলে নাই, ছিঁড়ে ফেলো, তোড় দে। মসজিদ সে ঘুমালে, মসজিদ থেকে মুখ ফিরিয়ে নে, উসনে কুছ নেহি, ওর মধ্যে তুই কিছুই পাবি না। মেরে নসিহাত ইস্তেমাল কর, আমার কথা মতো তুই মোরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা এগুলি কর। আগার কুছ নেহি মেলে, যদি তুই কিছুই না পাস, তো দো হাত মে দো পাথর লেকার মেরে মাজার পে ফেক দে আর কহে দে কলন্দার তু ঝুটা হায়, কলন্দার তুই একটা মিথ্যুক। এই বুয়ালি শাহ কলন্দার বাবা বলতেছেন, যিনি বলছেন বা শায়েকলে শায়েকে দিদাম মুস্তফারা, আমি পীরের সুরাতে নবী মুস্তফাকে দেখিলাম, না দিদাম মুস্তফারাকে, আমি মুস্তফাকেও দেখিলাম না, নবী মুস্তফাকেও দেখিলাম না, বলকে বরং খোদারা, আমি খোদাকে দেখলাম। কত বড় সত্য কথা যে মহানবী হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা শিখিয়েছেন, সেই শিক্ষাটা এখন আমরা মোল্লা মুন্সিদের কাছ থেকে শুনব না। কারণ মাস্টার ওয়াহাবি, ছাত্র ওয়াহাবি, সার্টিফিকেট দিতেছে ওয়াহাবি সার্টিফিকেট, এর মধ্যে তো সেটা নাই। উম্মিদুরু পাঠাইনু উম্মি নবীবর, সিনাবো সিনার জ্ঞান, সেটা হেরা পর্বতের গুহায় যেই 11,000 ফিট উচ্চতায় মহানবী ধ্যান সাধনা করলেন, সেখানে জিবরিল ফেরেশতা আইসা বুকে চাপ দিলেন। প্রথম বলছিলেন যে একরা বেসমি রব্বিকাল্লাজি খালাক, একরা পড়েন।
তো উনি একটু শিশুর মতো ভান ধরলেন যে আমি পড়তে পারি না, ওনার বুকের মধ্যে চাপ দিলেন, যেটা একটা অভিনয়ের মতো। ফেরেশতার মধ্যে নফসও নাই, রুও নাই, সে আবার কি চাপ দেবে আর মহানবীও বা কী জ্ঞান পাইবে। এটা এটা একটা আমাদের শিক্ষণীয়, অর্থাৎ এই সিনাবো সিনার জ্ঞান, এটাই বুঝাইছে যে সিনার জ্ঞান এটা মাথার জ্ঞান না। মাথার জ্ঞান বিজ্ঞানীরা নেয়, আলবাবদেরকে বলা হয়েছে বিজ্ঞানী, সায়েন্টিস্ট। এরা কিভাবে প্লেন চলবে, কিভাবে সাগরের পানির নিচে কিভাবে কি থাকবে না থাকবে, কিভাবে মাটির মধ্যে কি আছে, তেলের মধ্যে কি আছে, আকাশের মধ্যে কি আছে, গ্রহ উপগ্রহের মধ্যে কি আছে, কিভাবে তারা ঘুরবে, কত সেকেন্ড পরে ঘুরবে, কেমনে ঘুরবে, এগুলি বিজ্ঞানীরা করবে, এটা আলবাবরা করবে। আর একটা জ্ঞান আছে যেটা হলো অলি গাউস কুতুব আবদাল, যেটা সিনাবো সিনার জ্ঞান। এই সিনাবো সিনার জ্ঞানটা সবাই নিতে পারে না। এই জ্ঞান নিতে হলে একজন কামেল মুর্শিদের দ্বারস্থ হতে হবে, তারই গোলামি করতে হবে। খোদ বা খোদ মোল্লা রামনা শোধ, তা গোলামে শামশের তাবরিজি কামেল না শোধ। আমি নিজে মোল্লা কামেল হই নাই যে পর্যন্ত আমি আমার মুর্শিদ শামশের তাবরিজির গোলামি না করেছি। তো শামশের তাবরিজ হলো নিরক্ষর, উনি হলো নিরক্ষরের কাছে জালালউদ্দিন রুমি কি জ্ঞান পাইলেন। তারপরে আমরা দেখতেছি আবু আলী ফরমাদি, ইমাম গাজ্জালির পীর, উনি এস্টামারা, তোতলা, মুসা নবীর মতো কথা বলতে তো করে কথা বলতেন। আবার উনি নিরক্ষর, এমনি তোতলা আবার নিরক্ষর। এর কাছ থেকে ইমাম গাজ্জালি কি জ্ঞান পাইলেন? তো এই জ্ঞানটি হলো এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ডিগ্রি নিয়ে এই আমি ওয়াজ করলাম আর আমার সবাই শায়েক বলল, আমাকে সবাই এইটা বলল, এই জ্ঞান না। এই জ্ঞান হইছে ভিতরগত জ্ঞান, এটা পুঁথিগত জ্ঞান না। এই জ্ঞান সিনাবো সিনার জ্ঞান, এই জ্ঞান নিজের ভিতরগত জ্ঞান, এইটা সাধনালব্ধ জ্ঞান, এইটা হেরা পর্বতের গুহার ধ্যান। ফালিয়া বুদু রব্বা হাজাল বাইত, আমি কি তোমাদের রবের ঘরের দাসত্ব করতে বলিনি? এই রবের ঘর বলতে কোন ঘর? এটা কি মসজিদ, মাদ্রাসা, সেই এই চারকোনা বিশিষ্ট ইট পাথর সুরকি দিয়া গড়া যে ঘর, সেই ঘরের মধ্যে আল্লাহ থাকেন? না, থাকে না। আল্লাহ থাকে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা আছি তোমার জীবন রগের সাহারগের অতি নিকটবর্তী। আমাকে ডাক দাও একা। ফাকালা রব্বুকুম উদুডি, উদুনা বলে নাই, উদু কম বলে নাই, সবাই আরবিতে 3 বচন। উদুনি বললে 1 বচন, উদুনা বললে 2 বচন, উদু কম বললে সবাই বহু বচন, আরবিতে 3 বচন। ফাকালা রব্বুকুম উদুনি আস্তা জেবলাকুম, আমাকে ডাক দাও একা, আমি অবশ্যই ডাকে সাড়া দেব। আমি একা না কেন? কারণ আমার মধ্যে মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাস আছে। আতাবালের দুনিয়া মর্দুত, আমার ভিতরে মর্দুত শয়তান আছে। ফাসা জাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল একমাত্র ইবলিস আজাজিল সেজদা দিল না, বালাসা করলো। বালাসা হিব্রু ল্যাঙ্গুয়েজ, এটা আরবি ভাষা না। তো সে করলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাইতানের রাজিম, রাজিম শব্দের অর্থ পাথর ছুঁড়ে মারা, পাথর নিক্ষেপ করা। আমরা না বুঝে করছি, সৌদি আরবে গিয়া সেই এত প্লেনে উঠা গিয়া যাইয়া দৌড়াইয়া গিয়া সেখানে 7টা কঙ্কর নিক্ষেপ করি শয়তানের গায়ে। শয়তানের তো বাল কিছু হয়ই না, শয়তান তো একটা 3টা পাথর দিয়া বানায় রাখছে। এইটাও তৌহিদে বাস করে, আমার হাতটাও তৌহিদে বসবাস করে, আমার দেহটাও তৌহিদে বসবাস করে। তৌহিদে বসবাস করে না আমার অন্তর। জিন আর ইনসানের অন্তর তৌহিদে বসবাস করে না। এই জিন এবং ইনসান ছাড়া সারা মাকলুক তারা তৌহিদে বসবাস করে। ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকাল কুদ্দুসুল আজিজুল হাকিম, এই আয়াতে পুরা যে আসমান জমিনে সবাই তৌহিদে বসবাস করে, কেউই তারা সীমা লঙ্ঘন করে না। অন্নাজমু অশাজারু ইয়াসজুদান, অন্নজম নক্ষত্ররাজি, অশাজারু বৃক্ষরাজি ইয়াসজুদান, তারা সেজদায় রত, তারা সেজদায় রত, তারা সেজদা করছে। কিন্তু আমরা একটা গাছকেও দেখি না তারা সেজদা করতে।
আর আল্লাহ আমাদেরকে বলতেছে যে জিন আর ইনসানকে কি আমি সেজদা করতে বলিনি, বন্দিগি করতে বলিনি? এই সেজদার মানিব করে মাথা নত করলেই সেজদা। এখন এমন অবস্থা হয়ে গেছে, আক্ষরিক এই বিষয়টিকে এমনভাবে নিয়ে গেছে যে কদমবুসি পর্যন্ত করা যাবে না। অথচ সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আছে অরাফা আবাহি আলাল আরশি ওয়াখারুল্লাহ সুজ্জাতা। অরাফা আবাহি, তারা সবাই আলাল আরশি উঁচা স্থানে বসাইলেন কারে? ইউসুফ নবীকে। এবং খাররু লাহু, তার পায়ের দিকে সুজ্জাদা সেজদায় লুটাইয়া পড়িল। কে কে সেজদায় লুটাইয়া পড়িল? বাপ সেজদায় লুটাইয়া পড়িল, মায় সেজদা লুটাইয়া পড়িল, 11টা ভাই সেজদায় লুটাইয়া পড়িল। এরপরে মানুষ মানুষকে সেজদা করলো, নবী নবীকে সেজদা করলো। কারণ ইয়াকুব নবীও নবী, ইউসুফ নবীও নবী। নবী নবীকে সেজদা করে। কোরআন বলতেছে আমার নবীরা কখনো অন্যায় কাজ করে না, তারা মাসুম, তারা নিষ্পাপ। তো সেই নবী, এক নবী আর এক নবীকে সেজদা করছে, তাতে কোনো সমস্যা হয় না। মোল্লা আমাদেরকে শিখায় কদমবুসি করা যাবে না। আরে মায়ের পদতলে সন্তানের বেহেশত। সেই সন্তান যদি মাকে ভক্তিতে বিশ্বাসে একটু মা হিসাবে, এখানে তার আল্লাহ হিসাবে তাকে সেজদা, আল্লাহ হিসাবে তাকে কদমবুসি করছে না। তারপর ওয়াহাবি দলেরা এটাই শিখায় আমাদেরকে। কোথায় যাব আমরা? এই ধর্ম এখন অধর্মে পরিণত হচ্ছে দিন দিন। তো লাইলি লাইলিতে আছে, কেতাবেতে নাই। লাইলি লাইলির মধ্যেই আছে, কেতাবেতে নাই। কেতাবে আছে লেখা লাইলি, সেখানে লাইলি নাই। মজনুতে লাইলি আছে কহিয়া জানাই। মজনু লাইলিকে ভালোবাসে। একজন আশেক মাসুককে ভালোবাসে, মাসুক আশেকরে ভালোবাসে। আল আশিকু আল মাশিকু লাইয়া নামু কুমকুমিয়া হাবিবি কামতা নামু। এটা আশেক মাসুকের বিষয়। আশেক মাসুক যে রাজ অন্তর, কিরামুন কাতিবিন রাখে না তার খবর। আশেক মাসুক আল্লাহর যদি দ্বিধারে থাকে, সে কেরামুন কাতিবিনও তা জানতে পারে না যে আল্লাহকে সে ভালোবাসছে। একজন মনের খবর কেউ জানতে পারে না, জানতে পারে একমাত্র অন্তর্যামী আল্লাহ। আর অন্তর্যামী যে মুর্শিদ রব, উনি জানতে পারেন অন্তরের খবর। এটাই আল্লাহর আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা বিশেষ নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখেছেন। একটা বাঘ হরিণকে খাবে, এটা তকদিরে মুবরাম। ও তকদিরে মুবরাম এর মধ্যেই আছে, কারণ ও গোস্ত খাবে। ও কখনোই কলা গাছ খাবে না, হাতি কলা গাছ খাবে। হাতি কলা গাছ খাবে কারণ হাতিকে তকদির দেওয়া হয়েছে, তকদিরে মুবরাম, তুই কলা গাছ খাবি, তুই কখনো গোস্ত খাবি না। তো এই যার যার তকদির, যার যার যেভাবে সেখানে সে বিদ্যমান আছে। আর নাজমু নজম নক্ষত্ররাজি, অসাজারু বৃক্ষরাজি ইয়াস জুদান, তারা সেজদায় রত। একটা গাছকেও আমরা দেখি না সেজদা করতে। একটা গাছকে, একটা গ্রহ নক্ষত্রকে আমরা দেখি না তারা সেজদা করতে, কিন্তু তারা, আল্লাহ বলতেছে তারা সেজদায় রত। এই সেজদাটা হলো আই অ্যাম কমপ্লিটলি সারেন্ডার টু মাই লর্ড। আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আমি আসি। এই যে আসি, এই যেভাবে আপনি বলছেন, আমি সীমা লঙ্ঘন করতেছি না, এটাই সেজদায় রত। মাথা নত করার নাম সেজদা। ও আমার দেশের মাটি, তোমার পরেই ঠেকাই মাথা। তোমার পরে ঠেকা মাথায় দিলেই আমি এই দেশকে সেজদা করা হবে? আল্লাহকে সেজদা করতে যাইয়া আমি এই মাটিরে সেজদা করতেছি? ওটা একটা আবেগে উৎফুল্ল হয়ে সেটা বলতেছে। 100 বার শালার পুত বললেও শালার পুত হয় না, ওটা অনেক সময় প্রেমও বলা হয়। আমার দাদা আমাকে বলতেন, এই গাধাটা আগে খেয়ে নে। এই যে গাধাটা উনি বলতেন, এটা উনি প্রেমে বলতেন। গাধা আগে খায়া নে, তারপরে কাজ করিস। এই যে তার প্রেমের বিষয়টি, মা বাবা অনেক সময় ছেলেরে বলে, এই গাধাটা বকা দিয়ে বলে, এই আগে খেয়ে নে, আগে এইটা কর ওইটা কর। এটা প্রেমের বিষয়। প্রেম এরা বুঝতে পারে না। এটা সব বিষয়গুলিকে একটা আক্ষরিক বিষয়ের মধ্যে নিয়ে যায়। আর আমরা সেই দিকেই বলতেছি, শায়েক এটা বলছে, মাওলানা সাহেব এটা বলেছেন। আরে মাওলানা সাহেব তো ওয়াহাবি মাদ্রাসা থেকে লেখাপড়া কইরা কিছু পণ্ডিতি লাভ করছে। এই পণ্ডিত্য দিয়া তো সেই কলবের জ্ঞান পাওয়া যায় না। এই জন্য ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা বাসনা। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়।
তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দাও তাই, ডাকে ডাকে ডাক পাবে যাবে না বৃথায়। তব জন্য পীর যদি করে আরাধন, তবে তো সন্তোষ হবে প্রভু নিরঞ্জন। এটাই হলো এই সুফিবাদের, আধ্যাত্মবাদের একজন সাধকদের কথা। সাধক সে সাধনা করবে। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন, সুতরাং তোমার এই দেহের ভিতরের ভ্রমণ করো 4 মাস। এই পৃথিবী ভ্রমণ করতে বলে নাই। টাকা পয়সা শারীরিক শক্তি থাকা সত্ত্বেও আমি এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সেটা ভ্রমণ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমাকে ধ্যানস্থ হতে হবে, আমাকে তাসাব্বুরের শায়েক হইতে হবে। তাসাব্বুর মানে ধ্যান, শায়েক মানে পীর। রসুলে পাক সাল্লাল্লাহু সাল্লাম মহানবী হজরত ওমর এবং কিছু সাহাবীদেরকে বলছিলেন যে দেখো, সাধারণ মানুষরা যে কিরাত, কিয়াম, রুকু, সেজদা এটা করে, এটা কিয়াম পর্যন্তই তাদের সীমাবদ্ধ থাকে। এটা দিদারে এলাহি বা আল্লাহর নৈকট্য লাভের দ্বারা সম্ভব নয়। অবশ্যই নিজের অন্তর্মুখী হতে হবে। সে অন্তর্মুখী হতে হলে মহানবী যে প্রথমেই শিখিয়ে গেছেন, হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা শিখিয়ে গেছেন। আমি যে কথাগুলি বলি, বেশিরভাগ কথাগুলি এই ধ্যানস্থ হওয়ার এবং এই আত্মদর্শনের বিষয়টি হয়। কারণ মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, মহানবী হেরা পর্বত থেকে, গুহা থেকে নেমেই এই কথাটি বলছিলেন যে নিজেকে চিনতে পারলে রবকে চেনা যায়। কিন্তু এটা বলে নাই মান আরাফা রুহুহু, বলে নাই রুকে আগে চিনতে বলে নাই, রুকে আগে চেনা যায় না। নিজের মধ্যে যদি আমি যদি পরিষ্কার করতে পারি, তবেই আল্লাহ এখানে এসে বসবেন। ফাকালা রব্বুকুম উদুনি, উদুনি মানে একা হও, এই খান্নাস মুক্ত একা হওয়া, খান্নাস মুক্ত পবিত্র হওয়া। পানি দিয়া ধৌত করলে পরিষ্কার হয়, পবিত্র হয় না। পবিত্র অন্য বিষয়। মুহসিনিনদের সাথে আল্লাহ আছেন, তাইলে আমি পানি দিয়া ধৌত করে আমি মুহসিনিন হয়ে যেতাম, আর আল্লাহ আমার সাথে থাকতেন। সাবিরিন মানে ধৈর্যশীল। ইয়াইয়ুহাল্লাযীনা আমানুস্তাইউন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানুস্তাইউন বেসবরে ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ওহে তোমরা আমার কাছে যারা মস্তানি সাহায্য কামনা করো, আমার কাছে আমার পাগলের সাহায্য কামনা করো, মস্তানি সাহায্য কামনা করো, বেসবরে ধৈর্যের সাথে, সালাতে এবং যোগাযোগের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ মা সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথেই আছি। অমাল মুসাল্লিন, আমি মুসল্লিগো লাগে আছি না, এই কথা নাই। কিন্তু উনি প্রথমে শর্ত দিয়েছেন যে বেসবরে ওয়া সালাতে, সবুরের কথাটি বললেন ইন্নাল্লাহা মা সাবিরিন, কিন্তু সালাতের কথাটি বলে নাই, অমাল মুসাল্লিন এই কথাটি বলেন নাই। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই আমি রোজাকারীর সাথে আছি, ইন্নাল্লাহা মা সামিন নাই। আমি 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 কোরবানিকারীর সাথে আছি, ইন্নাল্লাহা মাল নুসুকিন নাই কোরআনে। ইন্নাল্লাহা মাল হুজ্জাজ, আমি হজকারীর সাথে আছি নাই কোরআনে। অমাল মুসাল্লিন, আমি মুসল্লিগোর সাথে আছি এ কথাটিও নাই। আছে কি ইন্নাল্লাহা মা সাবিরিন, এই ধৈর্যশীলদের সাথেই আমি আছি। তাহলে গাউসুল আজম গাউসে পাক পীর ধরেছেন, খাজা গরিবে নওয়াজ পীর ধরেছেন, মুজাদ্দেদে আল ফেসানি শের হিন্দ পীর ধরেছেন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি পীর ধরেছেন, বুয়ালি শাহ কলন্দার বাবায় পীর ধরেছেন, নিজামুদ্দিন আউলিয়া বাবায় পীর ধরেছেন, আমির খসরু বাবায় পীর ধরেছেন। কত আর বলবো, সারা পৃথিবীর অলি গাউস কুতুব আবদাল সবাই পীর ধরেছেন। শাহজালাল, শাহপরাণ, 360 আউলিয়া সবাই পীর ধরেছেন। আর আমাদের দেশের কিছু ওহাবি মৌলবীরা তারা ওয়াজ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম মসজিদে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলা যাবে, মোহাম্মদুর রসুলুল্লাহ বলা যাবে না, মোহাম্মদুর রসুলুল্লাহ মাটির তৈরি, নাউজুবিল্লাহ এটাই তারা বলে, নাউজুবিল্লাহ। অথচ কোরআন বলতেছে সূরা মায়দায় কুদে জাকুমিনাল্লাহি নূরা কোরআনুম মুবিন, আমি তোমাদের জন্য নূর পাঠাইলাম এবং সাথে সুস্পষ্ট কোরআনও পাঠাইলাম। কই সেই শিক্ষা? এই শিক্ষা আমাদের মধ্যে এখন কে দিবে?